আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করছি ময়মনসিংহ বোর্ড 2023 সালের কোশ্চেনটা। পদার্থের অবস্থা ও চাপ থেকে ময়মনসিংহ বোর্ড 2023 সালে যে কোশ্চেনটা আসছে সেটা অর্থাৎ প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতি এই থিমের উপরে, অর্থাৎ প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতি এই থিমের উপরে ভিত্তি করে কোশ্চেনটা আসছে। দুইটা নিঃছিদ্র পিস্টনযুক্ত সিলিন্ডার আছে। প্রথম সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 0.5 মিটার স্কয়ার এবং দ্বিতীয় সিলিন্ডার অর্থাৎ বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 2.5 মিটার স্কয়ার। তো আরও বলা আছে যে প্রথম পিস্টনের উপরে যদি 10 কেজি ভর চাপানো হয় তাহলে বড় পিস্টনে কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল অনুভূত হবে। আমরা সেই কোশ্চেনটা সমাধান করব। আমরা সমাধান করছি গ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে, অর্থাৎ কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল অনুভূত হবে সেটা আমরা বের করব, বা বল ঊর্ধ্বমুখী কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল পাওয়া যাবে। ছোট পিস্টনে যদি 10 কেজি ভর চাপানো হয় তাহলে বড় পিস্টনে কি পরিমাণে ঊর্ধ্বমুখী বল পাওয়া যাবে আমরা সেটা বের করব। আমরা বল বৃদ্ধিকরণ নীতি অনুযায়ী জানি F2 বাই হলো F1 ইকুয়াল হলো A2 বাই হলো A1। আমরা F2 এর মান বের করব। F2 ইকুয়াল হবে A2 বাই A1 ইন্টু হলো F1। এখানে দেয়া আছে M1 ইকুয়াল দেয়া আছে 10 কেজি এবং এখানে A2 এর মান দেয়া আছে 2.5 মিটার স্কয়ার, A1 এর মান দেয়া আছে 0.5 মিটার স্কয়ার। তো আমরা এখানে A2 বাই A1 আমরা জানি F ইকুয়াল mg লিখে নিব। F ইকুয়াল mg, তার মানে F1 যেহেতু তাহলে M1 বলছি M1g। তো A2 এর মান 2.5, M এর মান হলো 10, G এর মান 9.8, A1 এর মান 0.5। তো আমরা এখান থেকে জাস্ট বড় পিস্টনে ঊর্ধ্বমুখী বল কত আসবে সেটা বের করতে পারতেছি। কত আসে আমরা এটা দেখি। 2.5 ইন্টু হলো 10 ইন্টু হলো 9.8, এটাকে আমরা 0.5 দ্বারা ভাগ করব। ছোট পিস্টনে যদি 10 কেজি ভর চাপানো হয় তাহলে বড় পিস্টনে 490 নিউটন ঊর্ধ্বমুখী বল পাওয়া যায়। ছোট পিস্টনে প্রযুক্ত বলের ফলে যদি ছোট পিস্টনের সরণ 6 সেন্টিমিটার হয় তাহলে বড় পিস্টনে বা উভয় পিস্টনের শক্তি সংরক্ষিত থাকে কিনা বা উভয় পিস্টনের কৃতকাজ সমান হয় কিনা আমরা সেটা দেখব। অর্থাৎ শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী, অর্থাৎ এখানে কৃতকাজ আর শক্তি তো আমরা জানি পরিপূরক, তাই উভয় পিস্টনের কৃতকাজ সমান দেখালেই বা সমান হলে আমরা বলতে পারবো যে শক্তি সংরক্ষিত থাকে। তাহলে ছোট পিস্টনে সমাধান করছি আমরা ঘ নম্বর। ছোট পিস্টনের কৃতকাজ আমরা বের করতে পারি। ছোট পিস্টনের কৃতকাজ W1 ইকুয়াল হলো F1 L1, F1 হলো M1G আর L1 তো আছেই। তো এখানে M1 হলো 10, G এর মান 9.8 এবং L1 এর মান দেয়া আছে 6 সেন্টিমিটার, তার মানে 0.06। এখান থেকে আমরা ছোট পিস্টনের কৃতকাজ বা শক্তি বের করতে পারবো। 10 এখানে 9.8 ইন্টু হলো 0.06 আসে 5.88। 10 ইন্টু 9.8 ইন্টু 0.06, তার মানে ছোট পিস্টনের কৃতকাজ বা শক্তি, কৃতকাজ বা আমরা এটাকে কৃতকাজ অথবা শক্তিও বলতে পারি, কৃতকাজ এবং শক্তি পরিপূরক। তার মানে ছোট পিস্টনের কৃতকাজের পরিমাণ হয় 5.88 জুল। এবারে আমরা দেখব যে বড় পিস্টনের জাস্ট কৃতকাজ বা শক্তি কি এটাই হয় কিনা, তাহলে শক্তির সংরক্ষণ বা শক্তি সংরক্ষিত থাকবে এটা আমরা বলতে পারি। তো ছোট পিস্টনের L1 অংশের তরল, পিস্টনের L1 অংশের তরল বড় পিস্টনের L2 অংশের জায়গা দখল করবে। বড় পিস্টনের
L2 অংশের জায়গা দখল করে বা ঠেলে নেয় বলা যায়, জায়গা দখল করে অর্থাৎ L1 অংশের আয়তন, এখানে যদি এতটুক L1 হয়, এখান থেকে জাস্ট আরেকটু সামনে এখানে, তাহলে এটা অবশ্যই এখানে নিচে প্রেস করলে এটা উপরের দিকে উঠবে, যদি উপরের দিকে ওঠে তাহলে এই অংশ অর্থাৎ এই অংশটার আয়তন আর এই অংশটার আয়তন সমান হবে। তাহলে আমরা বলতে পারি V1 সমান হলো V2, তার মানে V2 থেকে আমরা L2 বের করতে পারবো, তার মানে এটা হচ্ছে A2 L2, এখানে হলো A1 L1, তো ফাইনালি L2 ইকুয়াল হবে A1 L1 বাই হলো A2। এইখান থেকে আমরা কিন্তু জাস্ট L2 এর মান বের করতে পারবো, আমরা একাত্রে বের করে দিই। তাহলে বড় পিস্টনে কৃত কাজ W2 ইকুয়াল হলো F2 L2, F2 এর মান আমরা জানি 490 ইন্টু L2 এর ক্ষেত্রে হবে A1 হলো 0.5, L1 হলো 0.06, A2 এর মান হলো 2.5। এখান থেকে আমরা জাস্ট উভয় পিস্টনের বড় পিস্টনের কৃত কাজ বের করতে পারি। 490 ইন্টু হলো 0.5 ইন্টু হলো 0.06, 490 ইন্টু 0.5 ইন্টু 0.06, এটাকে আমরা ভাগ করব 2.5 দ্বারা, 2.5, অর্থাৎ এখানেও আমরা এই বড় পিস্টনের কৃত কাজের পরিমাণটা পেয়ে যাই 5.88। তাহলে বলা যায় বড় পিস্টনের কৃত কাজ অথবা বল 5.88 জুল। তো বলা যায় যে যদি ছোট পিস্টনে 10 কেজি ভর চাপানো হয়, তাহলে ছোট পিস্টন এবং বড় পিস্টনের উভয় পিস্টনের কৃত কাজ বা শক্তি সংরক্ষিত থাকে বা অপরিবর্তনীয় থাকে তা বলা যায়।